مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখবার জন্যে। দর্শক, আমরা প্রতিবারের মতো এবারও আমাদের আজকের পর্বকে তিনটি সেগমেন্টে সাজিয়ে নিয়েছি, তথা ইসলামিক সাধারণ বিষয়ে আলোচনা, যেখানে ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, এবং দ্বিতীয় সেগমেন্টটি হচ্ছে তাসাউফ বিষয়ক আলোচনা, তথা তাসাউফের বিভিন্ন টার্মিনোলজিগুলো, বিভিন্ন দিকগুলো, বিভিন্ন ওলিয়া উলিয়া কেরামের করে থাকা সেই সমস্ত আমলগুলো ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা কথা বলবো। এবং সর্বশেষ যে সেগমেন্ট, তা হচ্ছে একজন সুফি ব্যক্তিত্বের জীবন কাহিনী নিয়ে আমরা আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, আপনাদের মনের কোণে জমে থাকা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটি বিষয়টি হচ্ছে উদার ও নৈতিক সমাজ গঠনে ইসলামী নির্দেশনা। এবং আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বায়েজিদস্থ শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং গাউসুল আজম মাদ্রাসায় গাউসুল আজম মাইজভান্ডারীর সম্মানিত আরবি বিভাগের প্রভাষক হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে উদার নৈতিক সমাজ গঠনে ইসলামী নির্দেশনা। দুইটা শব্দর উল্লেখ কিন্তু আমরা প্রথমেই আজকে আমাদের শিরোনামে এনেছি। একটা হচ্ছে উদারতা, আর একটা হচ্ছে নৈতিকতা। উদারতার বিষয়টি যদি আপনি আমাদেরকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝিয়ে বলতেন যে উদারতা কাকে বলে, এবং অনেকেই এই উদারতাকে দুর্বলতা ভেবে থাকে, তো উদারতা কি জিনিস, এই জিনিসটা বলবেন কাইন্ডলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নানা গুণ দিয়ে পাঠিয়েছেন। ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই তৌহিদ এবং সেই কোরআনের বাণীগুলা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের একটা বৈশিষ্ট্য গুণ ছিল, যে গুণের মাধ্যমে তারাও দামি হয়েছেন, মানুষকেও দামি বানিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যেটা বলছেন, এখানে দুইটা পয়েন্ট আসে। একটা হচ্ছে উদারতা, যেটা আমরা কমা প্রদর্শন বলি, আরেকটা হচ্ছে নৈতিক গঠন। দুইটা দৃষ্টিকোণ থেকে আমি কোরআন পাকের আয়াতে কারিমের উদ্ধৃতি দিয়ে আমি তুলে ধরবো। প্রথমত হচ্ছে উদারতা কমা প্রদর্শন। এটি অত্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের মধ্যে আমরা দেখি যে একটা মহৎ লক্ষণ, মহৎ গুণ, যে গুণের মাধ্যমে আমরা দেখি যে প্রতিটি জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী এবং তার যে আদর্শ, তার সমাজ প্রতিষ্ঠায় যে ইসলামের মর্মবাণী যেগুলো আমরা দেখতে পাই, একটা রাষ্ট্র গঠনে এবং তার যে ভূমিকা দেখতে পাই, একটা ব্যক্তিগত সমাজ, ব্যক্তিগত কেন্দ্রিক যত ধরনের জটিলতা আছে, সব জটিলতাকে নিরসন করার ক্ষেত্রে অন্যতম হাতিয়ার হিসেবে রাসূল পাক যেটা সবচেয়ে বেশি তুলে ধরেছে সেটা হচ্ছে উদারতা এবং ক্ষমা প্রদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে কুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি ক্ষমা করুন এবং সৎ কাজের নির্দেশ দিন এবং অজ্ঞদেরকে আপনি এড়িয়ে চলুন। অর্থাৎ আমরা দেখি যে যারা হয়তো নানাভাবে, আপনি জানেন কিছু মানুষ আছে তাদের কাজে হচ্ছে ঝগড়া লাগানো, কিছু মানুষ আছে তাদের কাজে হচ্ছে কোন একটাকে মত তৈরি করে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, একটা মানুষের ভিতর একটা ফাসাদ, ফাতনা ফাসাদ, ঝগড়া ফাসাদ, একটা পরিবেশ সৃষ্টি করা। সেই জায়গা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা জীবনী দেখি, অনেকগুলো কাজ সলভ করেছেন ক্ষমা উদারতার মধ্য দিয়ে। মানে রাসূল পাক অবশ্যই তরবারি ব্যবহার করেছেন হচ্ছে ডিফেন্সিভ, আত্মরক্ষার জন্য, কিন্তু সবসময় তরবারি ব্যবহার করেন নাই আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। সেক্ষেত্রে তরবারিটা ব্যবহৃত হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখি যে রাসূল পাকের আদর্শের প্রতি, রাসূল পাকের উদারতার প্রতি, রাসূল পাকের ক্ষমার দৃষ্টান্তের প্রতি সমস্ত মানুষ ঝুঁকে পড়েছে, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে। এই জন্য আমরা দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণের মধ্যে একটি গুণ হচ্ছে উদারতা, ক্ষমা প্রদর্শন করা। তো আমরা দেখি যে রাসূল পাকের এই মহৎ গুণের ক্ষেত্রে আল্লাহ পাক আরেকটি জায়গায় ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, অতএব আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদের জন্য ক্ষমা করুন, তাদের ক্ষমা প্রার্থনা করুন। তাহলে বোঝা যায় প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলগণের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে যেটা আমরা ভারী বৈশিষ্ট্য দেখি সেটা হচ্ছে ক্ষমা প্রদর্শন
এবং তাদেরকে ক্ষমা করে দেওয়া, উদারতার দৃষ্টান্ত দেওয়া। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমরা দেখি যে মক্কা বিজয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই হিলফুল ফুজুল গঠন করেছেন হুদাইবিয়া সন্ধি, এই প্রত্যেকটা চুক্তি বলেন, মক্কা বিজয় বলেন, মদিনা সনদ বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু রাসূল পাকের এই গুণটা সবচেয়ে ইফেক্টিভ ছিল, কার্যকর ছিল দেশ গঠনে, সামাজিক গঠনে, শান্তি গঠনে, একটা শান্তিপূর্ণ সমাজ গঠনে। তার আমরা দেখি যে রাসূল পাকের মক্কা বিজয় যখন হয়েছিল, রাসূল পাকের 10,000 সাহাবী, সমস্ত সবকিছু ক্ষমতা রাসূল পাকের কাছে ছিল, মক্কার মানুষের কাছে কিছু ছিল না। রাসূল পাকের সব দিক দিয়ে কিন্তু একেবারে রসদ বলেন, লোকবল বলেন, সবকিছু দিক দিয়ে রাসূল পাক কিন্তু এক নাম্বার ছিল, তাদের চেয়ে শক্তিশালী ছিল। তাহলে একজন যারা অপরাধ করেছে তাদের প্রতিশোধ রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেওয়া, ক্ষমা প্রদর্শন করা, এটা রাসূল পাকের সুন্নত, এটা সাহাবায়ে কেরামের সুন্নত। আরেকটি বিষয় আমরা মক্কা বিজয়ের মাধ্যমে রাসূল পাক বলে দিয়েছে, আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আমি রাসূল পাক সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। রাসূল পাক চাইলে ওই দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওই দিন তো তারা যখন নামাজে দাঁড়িয়েছিল নাড়ি বুড়ি তুলে দেওয়া হয়েছিল, ওই দিন তো তারা রাসূল পাককে পাগল বলে পাথর নিক্ষেপ করেছিল, ওই দিন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তারা বিভিন্নভাবে ইনসাল্ট করেছিল। তারা দেখেন এতগুলো আঘাত সহ্য করা সত্ত্বেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মহৎ ক্ষমা উদারতার দৃষ্টান্ত দিয়েছেন, যেটা মক্কা বিজয়। এইভাবে রাসূল পাকের উদারতা, ক্ষমা প্রদর্শনের দৃষ্টান্ত আমাদেরকে চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আসলে উদারতা এবং ক্ষমা করে দেওয়া একটা মহৎ গুণ। এবার আমরা আসি নৈতিকতা, যেটি পবিত্র কালামুল্লাহ শরীফের ভাষায় আল্লাহ তাআলা তার হাবিবের শানে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই যে খুলুক শব্দটি আমরা জানি যে মানুষের চরিত্র, আসলে চরিত্র বলেন বা ভালো যে কোনো গুণ বলেন, এই প্রত্যেকটা গুণ কিন্তু আসলে নৈতিকতার অন্তর্গত, এক একটি সিফাত, এক একটি গুণাবলী। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, নৈতিকতা দিয়েছেন, সেই নৈতিকতার জালে যখন মানুষ আটকা পড়ে তখন সে যাচ্ছে তাই করতে পারে না। কিন্তু যখন এই নৈতিকতা সমাজ থেকে বিদায় নেয় তখনই কিন্তু বিভিন্ন রকম ফিতনা ফাসাদের সৃষ্টি হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এবং ইসলামের দিক নির্দেশনা থেকে আমাদের কি ধরনের নৈতিকতা গঠন করা উচিত? দিন ইসলাম প্রচার হয়েছে দুটির মাধ্যমে, একটি হচ্ছে আমরা দেখি যে আচার ধর্ম, আরেকটি নৈতিক ধর্ম। অনেক সময় আমরা দেখি যে আচার ধর্ম মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে এবং এখন মসজিদ আরো বাড়তেছে, তাহলে এই মসজিদ বৃদ্ধ হওয়ার মাধ্যমে মুসল্লিও বাড়ছে, কিন্তু দেখা যায় এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু কেন জানি নৈতিক মানুষে রূপান্তরিত হওয়া, নীতিবান মানুষ পরিণত হওয়া এটা একেবারে কম দেখা যায়। তো অনেক সময় আল্লাহর কোরআন বলছে আচার ধর্মের চেয়ে নৈতিক ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত। কেন? কারণ আমাদের তো নামাজ পড়ছে, কিন্তু নামাজের সাথে যদি আমার আমলে যদি মিল না থাকে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তুমি করো না সেটা বলো কেন? তাহলে জবান আর হচ্ছে তোমার আমল, উপর এবং ভিতরে, বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটা দিক একই থাকতে হবে। এই একই থাকার মাধ্যমে নৈতিক গঠন, আপনি যেটা বলছেন, আল্লাহ পাক বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। আমি যদি মনে করি যে এটার মধ্যে কল্যাণ নাই, শুধু পূর্ব পশ্চিমে আমি সিজদা করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহ বলছেন এতটুকুর মধ্যে পূর্ণ নয়। পূর্ণ কোথায় আছে? ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন তোমার পুণ্য আছে, কল্যাণ আছে। আল্লাহ রাজি হবে কখন? যখন তুমি আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, নবীদেরকে বিশ্বাস করবে, সমস্ত কিতাবাদিবর বিশ্বাস করবে। শুধু কি তাই? এর পাশাপাশি আল্লাহর হক এর পাশাপাশি বান্দার হক যেটা আছে, এই নৈতিক গঠন এই জায়গায় এসে যাচ্ছে। সেটা হচ্ছে বান্দার হক কি আছে? আসলে বান্দার হকের মধ্যে সবচেয়ে হক হচ্ছে নিজেকে চরিত্রবান করা। আপনি জানেন যে আপনার সম্পদ নষ্ট হয়ে গেলে এটা আপনি ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু আপনার লাইফের স্পট লেগে গেলে, আপনার চরিত্র অধপতন হলে, এটা যখন সবার এই চরিত্রের অধপতন হয়ে এটার যেই ঘ্রাণ বের হয়, এটা দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বের হয়, তাহলে আপনি একজন মানুষ হিসেবে, আপনি মানবীয় দানব হিসেবে থাকবেন, কিন্তু প্রকৃত মানুষ হিসেবে আপনি থাকতে পারবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের চরিত্র গঠনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করার বাইরে কোনো আর তৃতীয় কোনো উপায় বা দ্বিতীয় কোনো উপায় আমরা দেখি না। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে আমরা চলে যাচ্ছি, তথা তাসাউফের পরিচিতি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। তাসাউফ বিষয়ক আলোচনায় আজকে আমাদের তৃতীয় যে বিষয়টি আমরা রেখেছি তা হচ্ছে মাইজভান্ডারিয়া তরিকার আত্মশুদ্ধি দর্শন, অর্থাৎ মাইজভান্ডারিয়া তরিকাতে যে বিভিন্ন দর্শন রয়েছে তার ভিতরে আত্মশুদ্ধি দর্শনের যে অংশটুকু সেটা নিয়ে আমরা আলোচনা করব। মোহতারাম, আপনি তো মাদ্রাসায় কাউসুল আজম মাইজভান্ডারি সেখানে কর্মরত অবস্থায় আছেন। আপনি আমাদেরকে বলবেন যে মাইজভান্ডারি তরিকতের যে আত্মশুদ্ধি দর্শনটি,
এটা কোন ধারার দর্শন আসলে অ্যাকচুয়ালি মাইজভান্ডারি তরিকতে প্র্যাকটিস হয়ে থাকে? বর্তমান সময়ে আমরা কাদেরিয়া, চিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এবং অসংখ্য প্রায় ৩৫০টার উপরও কিন্তু তরিকা আছে। যে তরিকার এক একটা বৈশিষ্ট্য আছে, খাসায়েস আছে, যে খাসায়েসের মাধ্যমে মানুষকে তারা উদ্বুদ্ধ করেছে আল্লাহর দিকে, রসুল পাকের দিকে, কোরআনে পাকের দিকে, হাদিসে পাকের দিকে। ঠিক একইভাবে মাইজভান্ডারি তরিকার যে উসুল আছে, নীতিমালা আছে, এবং কাদেরিয়া তরিকার একটা উসুল আছে, নীতিমালা আছে। ঠিক একইভাবে হুজুর গৌসুল আজম শাহ শিবী সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসির আল আজিজ তিনি কিছু নীতিমালা প্রণয়ন করেছেন, উসুল দিয়েছেন, যে উসুলের মাধ্যমে যুগের পর যুগ আপনি জানেন এখন যে বৎসরটা চলমান আছে, এটা কিন্তু হুজুর গৌসুল আজম শাহ শিবী সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি ২০০তম জন্মবার্ষিকী, খুসরুস বেসাল চলতেছে, অর্থাৎ উনি এই পৃথিবীতে আগমন করেছেন ২০০ বছর। সেটা খেয়াল করলে তোর কিসের টানে, কিসের উসুলের কোন নীতিমালার মাধ্যমে, কোন কায়দার মাধ্যমে, তার মধ্যে হচ্ছে মাইজভান্ডারি তরিকার উসুল হচ্ছে উসুল সাবা, সপ্ত পদ্ধতি। ৭টা পদ্ধতি আছে, ৭টা নীতিমালা আছে, যে নীতিমালার মাধ্যমে গোটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উদ্বুদ্ধ করেছেন। যেমন এই উসুল সাবা সপ্ত পদ্ধতি শুধুমাত্র আধ্যাত্মিক কল্যাণ নয়, এটি জাগতিক কল্যাণের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করে। সেটা হচ্ছে একজন মানুষ যদি জাগতিকভাবে নিজের কেরিয়ার গঠন করতে চায়, নিজের দুনিয়াবি কল্যাণ, যেটা আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা অর্জন করতে চাই, আমি মনে করি মাইজভান্ডারি তরিকার যে উসুল যেটা আছে, একজন মানুষ এই নীতিমালাগুলো যদি ১ সপ্তাহ প্র্যাকটিস করে, ১ মাস যদি অনুশীলন করে, দেখবেন তার ভেতরে আমূল পরিবর্তন হয়েছে। তার মধ্যে আমি একটি একেবারে সংক্ষেপে প্রত্যেক নীতিমালা একটু আলোচনা করছি। ৭টা পদ্ধতির মধ্যে ৩টা ফানার কথা আছে এবং ৪টা মৃত্যুর কথা আছে। আমি বলবো যে ফানার মধ্যে ৩টা ফানা: ফানাল খাল, ফানা আনিল হাওয়া, ফান আনিল ইরাদা। ফান আনিল খাল আত্মনির্ভরশীল হওয়া। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, আগে নিজেকে স্বাবলম্বী হতে হবে। আমি স্বাবলম্বী বলতে এখানে দুটো হতে পারে, একটা হচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, আরেকটি আত্মিকভাবে, একটা কলবের স্বাবলম্বী, আরেকটা হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বী। প্রথমে আমি যদি দেখি কলবের স্বাবলম্বী, সেটা আত্মনির্ভরশীল হওয়া, অর্থাৎ নিজেকে প্রস্তুত করা, আমি আল্লাহ পাকের কত একজন বান্দা হিসেবে আমি কিভাবে নির্ভরশীল হতে পারি, আল্লাহকে ডাকতে পারি। আল্লাহ পাক আমাকে আকল দিয়েছেন, আল্লাহ পাক আমাকে ঈমান দিয়েছেন, এই ঈমানের বলে নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারি। কেন আগে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজেদের দিকে দৃষ্টি জ্ঞাপন করো, তা কেন তোমরা দেখছো না? নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য এই উসুল আমাদেরকে শিক্ষা দেয়। কারণ একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আত্তাকওয়া হা হোনা, নিজে তাকওয়ান হবে না, নিজে আত্মনির্ভরশীল হবে না আল্লাহ এবং রসুল ঈমানের উপর, এবং নিজেকে যখন চিনতে পারবে, সে আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ পাকের নিদর্শনাবলী যদি নিজের ভিতর চিনতে পারতে, সে আল্লাহকে চিনতে পারবে। দেখালে আমরা বুঝতে পারি যে আত্মনির্ভরশীল হওয়া এটা মাইজভান্ডারি দর্শনের উসুলের মধ্যে ১ নম্বর উসুল। ২ নম্বর হচ্ছে ফানা আনিল হাওয়া, অনর্থের পরিহার। যেই কথা আমার জন্য বলাটা উচিত নয়, সেটা আমি ছেড়ে দিব। যেই কাজটা আমার করার উচিত নয়, সেটা আমি পরিহার করব। এবং যে কথাগুলো না বললে নয়, সেটা বলা উচিত। আর যেগুলো বলার কোনো প্রয়োজন নাই, এটা কোনো আননেসেসারি, সে কথাগুলো, কাজগুলো বাদ দিয়ে মূল কাজে দাবিত হওয়া মাইজভান্ডারি দর্শন ২য় উসুল। ৩য় উসুল ফানা আনিল ইরাদা, সেটা হচ্ছে খোদার ইচ্ছা শক্তিকে নিজেকে বিলীন করে দেওয়া, আল্লাহর ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেওয়া। আপনি জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাইমেনশনের সাথে কিন্তু আদম আলাইহিস সালাম থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একেবারে হাসনাইন কারিমাইন, যেমন কোরবানি, ইসমাইল যাবিহুল্লাহ কোরবানি দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা ছিল। তো তারা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল যাবিহুল্লাহ প্রত্যেকে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন। তো এই জন্য মাইজভান্ডারি তরিকার যারা অনুসারী হন, গৌসুল আজম মাইজভান্ডারি উনিও নিজে আল্লাহর ইচ্ছা নিজেকে ফেদা করে দিয়েছেন। নিজের ইচ্ছার, নিজের দুনিয়াবের সমস্ত চাহিদাকে দাফন করে দিয়ে আল্লাহর ইচ্ছাটাকে তুলে ধরেছেন, এবং আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে নিজে ফেদা হয়ে, উৎসর্গিত হয়ে, এবং মানুষকে, তার ভক্ত মুরিদান আশিক সাধারণ মানুষকে, মুসলমানকে বলেছেন, জাতিকে বলেছেন, তোমরা স্রষ্টার যেটা চাই সেটাকে প্রাধান্য দাও, নিজের ইচ্ছা বলতে কিছু নাই। এরপর হচ্ছে আমি যদি চিন্তা করি যে ৪টা মৃত্যুর মধ্যে ১ নম্বর হচ্ছে মৌতে আবিয়াদ, উপবাস, সংযমের চর্চা। আপনি জানেন মাহে রমজানের রোজা মুসলমানদের আছে, নফল রোজা আছে, আইয়ামি বিজের রোজা আছে, সোমবারের রোজা আছে। এই রোজা রাখার মাধ্যমে মানুষের একটা সংযম, উপবাসের মাধ্যমে একটা উন্নতি হয়। এটার মাধ্যমে একজন মানুষ রোজা রাখলে কিন্তু তার একটা পরিবর্তন হয়, চরিত্রে পরিবর্তন হয়, মানসিক একটা পরিবর্তন হয়, বাহ্যিকভাবে একটা পরিবর্তন শিক্ষা দেয়। এরপরে মওতে আসওয়াত, কালো মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান সময়কে সমালোচনাকে সহজভাবে নেই না, সমালোচনাকে সহজভাবে নেওয়া, অর্থাৎ নিন্দাবাদকে গ্রহণ করে সুন্দর আচরণের মাধ্যমে, সেটা অর্থাৎ শত্রুতামির মাধ্যমে
নিন্দার মাধ্যমে সেটা অর্জন। কেমন? মনে করো কোনো মানুষ আমাকে সমালোচনা করলো, তোমার ভিতর এটা আছে, এটা আছে, এটা আছে, সবকিছু আছে। এখন আমি চিন্তা করলাম যে এই মানুষটা আমাকে যে দোষারোপগুলো করলো, ব্লেমটা দিল, যে আমার ভিতর, আমি একটু নিজেকে খুঁজে দেখি আসলে আমার ভিতর এই দোষটা আছে কিনা। আত্মসমালোচনায় নিজেকে, নিন্দাবাদকে গ্রহণ করে দেখলো যে এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে উনি নিন্দাবাদকে গ্রহণ করে যদি ওই দোষটা খুঁজে পায় নিজের ভিতর, তাকে ওই মানুষটাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন এবং সেই যে ইস্তেগফার করবে, তওবা করে মূল জায়গায় চলে আসবেন। আরেকটি হচ্ছে ওই মানুষটা হয়তো সমালোচনা করেছেন, ওই গুণটা কিন্তু, খারাপ গুণটা আপনার ভিতরে নাই, তখন আপনি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় একটু করতে শুকরিয়া হবে। জ্ঞাপন করবেন। এরপরে আমি মৌত আহমার, যেটা লাল মৃত্যু, এটা অর্জন হয় কামবাব এবং লালসা থেকে বিরত থাকা, নফসকে দমন করা, বিভিন্ন কুপ্রবৃত্তি থেকে নিজের কামনা বাসনা যেগুলো আছে সেটাকে নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে এটা অর্জন হয়। একেবারে সর্বশেষ মৌতে আকজর, যেটা নির্বিলাস জীবন যাপন বলছে, একেবারে সাদা মাঠা জীবন করা। সুফি কেরাম যুগের পর যুগ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, ফারুক আযম রাদিয়াল্লাহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি, প্রত্যেকে কিন্তু নির্বিলাস জীবন যাপন করে, একেবারে সাদা মাঠা জীবন করে, অসাধারণের মতো কাজ করে, অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করেছেন হচ্ছে সুফি কেরামরা। এই জন্য মাইজভান্ডার তরিকার মূল উসুল, এই উসুল ও সাবা সপ্ত পদ্ধতি যদি কেউ মানে, তার ব্যক্তিগত জীবন লাভবান হবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আধ্যাত্মিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং অর্থনৈতিক জীবন ও কেরিয়ার গঠনে আমি মনে করি এটি অত্যন্ত লাভবান। এবং এটার মাধ্যমে আজকে যুগের পর যুগ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মাইজভান্ডার তরিকা গ্রহণ করছে। এটার মাধ্যমে গোটা বাংলাদেশে নয়, গোটা বিশ্বের জমিনে এটা শান্তি কায়েম করার পিছনে হুজুর গৌসুল আজম মাইজভান্ডার তরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে এবং এই উসুল সাবা বেশি ইফেক্টিভ করে কাজ করেছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের তৃতীয় সেগমেন্ট তথা সুফি পরিচিতিতে চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আজকে আমরা পরিচিত হব আমাদের এই ভারত উপমহাদেশের অন্যতম পরিচিত একজন সুফি, হযরতে শেখ আহমদ ফারুকী সরহিন্দ রহমতুল্লাহ আলাই, যার জন্মের মাধ্যমে মুজাদ্দিদিয়া তরিকার উৎকলন হয়। তো আসুন আমরা আজকে জনাব মাওলানা মোহাম্মদ মুজিবুল হক আপনার কাছ থেকে হযরতে আহমদ ফারুকী সরহিন্দ রহমতুল্লাহ আলাই তার জীবনের কিছু অংশ জানার চেষ্টা করি। পৃথিবীতে কয়েকটা তরিকা খুবই সুপ্রসিদ্ধ, তার মধ্যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। এই মোজাদ্দেদিয়া তরিকার যিনি প্রবর্তক হিসেবে গোটা মানুষকে হেদায়েত করেছেন, তার মধ্যে আপনি যার কথায় বললেন এতক্ষণ পর্যন্ত, হযরত শেখ আহমদ সরহিন্দি রাহমাতুল্লাহ, যিনি কি মুজাদ্দেদ আলফে সানি নামে আহ, প্রখ্যাত হিসেবে, বিখ্যাত হিসেবে আছেন এবং পরিচিত আছেন। তার মধ্যে আমি দেখি যে শেখ আহমদ সরহিন্দি রাহমাতুল্লাহ, যিনি আগমন করেছেন 971 হিজরি 1561 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব শহরে সিরহিন্দ জন্মগ্রহণ করেছেন। ওনার পিতার নাম ছিল আব্দুল আহাদ, তার বংশ হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছেছেন। হযরত ফারুক আজম নসরনামা পর্যন্ত ওনার নসরের মধ্যে আমরা সাজারার মধ্যে আমরা দেখতে পাই। ঠিক একইভাবে ওনার শিক্ষা দীক্ষা আমরা যদি দেখি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং একটা দুইটা নয়, নানা ফর্মের উপর তিনি অগাধ জ্ঞান অর্জন করে মানুষকে হেদায়েত দিয়েছেন, দারাসের ব্যবস্থা করেছেন, মানুষকে ওই প্রকৃত জ্ঞানের অনুসন্ধানে উদ্বুদ্ধ করে মানুষকে জ্ঞানীময় আলোক করে সমাজকে প্রতিষ্ঠা করেছেন। সম্রাট আকবর দিন ইলাহির বিরুদ্ধে আন্দোলন, একজন সফল আন্দোলক ছিলেন আমি যদি চিন্তা করি। কারণ বাদশাহ আকবর নতুন একটা ধর্ম প্রবর্তন করেছিল, জগা খিচুড়ির মতো, যেখানে ইসলাম ধর্মকে বাদ দিয়ে সে নিজের দুনিয়াবি হাসিল করার জন্য, পলিটিক্যাল ভাবে নিজেকে রাজনৈতিক ক্ষমতাকে প্রভাব বিস্তার করার জন্য, নিজেদের মসনদকে টিকিয়ে রাখার জন্য সে একটা নতুন ধর্মের দিন ইলাহি নামে প্রবর্তন করেছে এবং সেই মনগড়া ধর্মের প্রতিবাদ সর্বপ্রথম করে এবং বলিষ্ঠ আওয়াজে তিনি প্রতিবাদ করেছেন। এটা হচ্ছে শেখ আহমদ সরহিন্দি রাহমাতুল্লাহ আলাই, তা ওনার ভূমিকা অনন্য ছিলেন। আমরা দেখি যে এই আহমদ সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির যে অবদান, সেক্ষেত্রে আমরা দেখি যে উনি আসলে বাদশাহ আকবরের যে দিন ইলাহি, সেটা এত বেশি সমালোচক ছিল, এত গর্জন তুলেছেন কেন? এটা ইসলামের প্রতি, ইসলামকে লঙ্ঘন করা হচ্ছে, কোরআনের বিরোধিতা হচ্ছে। ঠিক একইভাবে আমরা দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই পর্যন্ত রাসূল পাকের মদিনা সনদ, হুদায়বিয়া সন্ধি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ একটা ফর্মুলাতে কিন্তু মানুষকে আহ্বান করেছেন। একইভাবে সুফি কেরামরা অনেক নীতির মাধ্যমে আহ্বান করেছেন মানুষকে। তার মধ্যে শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরাবি তার লিখিত কিতাবের মধ্যে একটি দর্শন তৌহিদ আদিয়ান, আপনারা জানেন সেটা সুফি কেরামের কিতাবে আমরা
পেয়ে দেয়। কিন্তু এই তৌহিদ আদিয়ানের সাথে অনেকে কিন্তু দিন ইলাহি আকবরের সাথে তুলনা করে, এটা কিন্তু নয়। তার মধ্যে আমরা ১ নম্বর যেটা আমরা দেখতে পাই, যেমন সম্রাট আকবরের তার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু সমস্ত ধর্মের কিছু বিষয় নিয়ে নতুন একটা ধর্ম প্রচার করেছেন। কিন্তু আমরা দেখি যে যেটা তৌহিদ আদিয়ানের কথা বলছি, এটা একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য করেছে সুফি কেরামরা। এখানের মধ্যে কোনো দুনিয়াবি কোনো ফায়দা ছিল, রাজনৈতিক ফায়দা ছিল না। ঠিক একইভাবে আমরা দেখি যে দ্বীন ইলাহি পবিত্র কোরআনের কোন নীতির আলোকে প্রণীত হয়নি, পক্ষান্তরে তৌহিদ আদিয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সাহাবায়ে কেরাম এবং সুফি কেরাম কোরআন হাদিসের ভিত্তিতে কিন্তু এই নীতিটা চালু হয়েছে। এরপরে তেমন দ্বীন ইলাহিতে ধর্মের গ্রহণ ইচ্ছুক করতে বাধ্য করা হয়েছে এবং নিজের ধর্ম বিসর্জন দিয়ে। কিন্তু তৌহিদ আদিয়ানে সুফি কেরামরা যারা পালন করেছেন, তারা কখনো ইসলাম ধর্মকে খাটো করেন নাই এবং ইসলাম ধর্মকে বিসর্জন দেন নাই। তারা ইসলাম ধর্মে অবিচল ঈমান আমল ঠিক রেখেই কিন্তু তার অন্যান্য ধর্মকে ইসলামের আভাসটা ছড়িয়ে দিয়েছেন সামাজিক বিজ্ঞানের ফর্মুলাতে এবং সহাবস্থানের নীতিতে। তো আমরা দেখতে পাই যে এই দ্বীন ইলাহির মধ্যে আমরা দেখতে পাই একটা নতুন কালেমা সৃষ্টি করেছেন, আমরা যেটা দেখতে পাই। কিন্তু তৌহিদ আদিয়ানের নীতিতে সুফিকরা আমরা কিন্তু নতুন কালেমা না, আমাদের কালেমা একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলমার উপর ডিপেন্ড করে কিন্তু এই যুগের পর যুগ মানুষকে হেদায়েত করেছেন। ঠিক একইভাবে দ্বীন ইলাহির আমরা সালামের ক্ষেত্রে আমরা দেখি ব্যক্তিগত সালাম প্রণয়ন করেছেন, সে তার নামে সালাম দিতে হতো। কিন্তু আমরা দেখি যারা তৌহিদ আদিয়ানকে ফলো করে সুফি কেরাম যুগের পর যুগ, আপনি জানেন শেখুল আকবর মহিউদ্দিন ইবনে আরবির যে দর্শন, যারা রুমি দর্শন, তারা কিন্তু এটাকে ফলো করে, তারা কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বলে পুরো জাতিকে শিক্ষা দিয়েছেন। ঠিক একইভাবে শেখ আহমদ সেরহিন্দি, তিনি সেরহিন্দে 10ই ডিসেম্বর 1624 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তার মাজার শরীফ এখনো আছেন, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই যাচ্ছেন। কেন? কারণ উনি তো আসলে এই বিষয়গুলো প্রবর্তন করে এটার বিরুদ্ধে করেছেন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একই প্ল্যাটফর্ম কিভাবে আনতে হয় এটা উনি বুঝেছেন বিদায়। এই জন্য শেখ আহমদ সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি কখনো তৌহিদ আদিয়ানের বিরুদ্ধে ছিলেন না, উনি মূলত ছিলেন দ্বীন ইলাহির বিরুদ্ধে। অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে, রাসূল পাকের মূল ইসলামকে বাদ দিয়ে কাটো করেছে, তাদের বিরুদ্ধে ছিলেন। তাহলে আমরা বুঝতে পারি শেখ আহমদ সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি যুগের পর যুগ তার অবদান, তার যেই মুজাদ্দিদ আলফে সানি হিসেবে খ্যাত ছিলেন, এখনো আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। তিনি সগৌরবে এই সমস্ত যারা ধর্মের নাম অপব্যাখ্যা করে, ধর্মের উপর আঘাত করে, রাসূল পাকের কলমের উপর আঘাত করে, তাদের বিরুদ্ধে উনি মহা অস্ত্র হিসেবে কাজ করেছেন এবং মানুষকে সঠিক দীক্ষা দিয়ে মানুষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহমুখী করেছেন। সুবহানাল্লাহ। এর সাথে আপনি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটি হচ্ছে যে যেরকমভাবে ওলিয়া কিরামরা নিজেদেরকে বিলিয়ে দেন মানুষের খেদমতে, আমাদের এই এসজেড ট্রাস্ট এর যে বিভিন্ন খেদমত করে যাচ্ছেন তারা, এই খেদমত সম্পর্কে যদি একটু বলতেন। দেখুন, এটা হচ্ছে আপনার আলোচনায় মানবতার খেদমতে এবং কলবের খেদমতে মানুষ আউলিয়া কিরাম দুটি কাজ করেন। তার মধ্যে মানব সেবা, মানুষকে মহাব্বত করে তাদের চিকিৎসা সেবা, খাদ্য সেবা, দারিদ্র্য বিমোচন বলেন, প্রত্যেকটা সেক্টরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর আমরা এই অবদান দেখতে পাই। তার মধ্যে আমরা শান্ত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের যিনি ম্যানেজিং ট্রাস্টি, রাহবারি আলম আলহাজ শাহ সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি মাদাজুল আলী, গত রিসেন্টলি আমরা দেখতে পাই ওনার যে গঠিত ট্রাস্ট, এটি ট্রাস্টের ফাউন্ডার শান্ত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে 2 কোটি টাকার প্রকল্পের ব্যয়িত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ সংস্কার করেছেন। আলহামদুলিল্লাহ, উনি প্রায় 27 বেডের একটা সিসিইউ করে দিয়েছেন। আপনারা জানেন সরকারি মেডিকেলগুলো কিন্তু আসলে তাদের অপরিষ্কার থাকে, এখানে কিন্তু ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় না। আল্লাহ, আপনি দেখবেন এই যে সিসিইউ সংস্কার এমন একটা বিদেশি অনুকরণে করিয়ে দিয়েছেন, যিনি সমস্ত মেডিকেল কলেজ যত সরকারি সবকিছুতে 1 নম্বরে থাকবে, তিনি একটি মাত্র করেছেন। কারণ এখানে জাতি, ধর্ম, বর্ণ সকলেই যাবে, সবাই হিসাবে এটা গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে আসলে খেদমতে খালক যেটাকে বলা হয়, সমস্ত আউলিয়া কিরাম করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এজেন্ট ট্রাস্ট প্রায় 18 কোটি টাকা ব্যয়িত করেছেন মানব সেবায়। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিষয়গুলোর উপরে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ মাওলানা মুজিবুল হকের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। উদারতা, নৈতিকতা ইত্যাদি সমাজ গঠনের যে মূল নিয়ামক, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলেন। সেই সাথে মেজভান্ডারি তরিকার যে দর্শন রয়েছে সেটি নিয়ে আলোচনা করলেন। অবশেষে তিনি আলোচনা করেছেন হযরত শাহ আহমদ ফারুকী সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহির জীবনচরিত নিয়ে। আসলে উদারতা এবং নৈতিকতা এই দুটি হচ্ছে মানুষের দুটো অলংকার। এই অলংকার যখন মানুষের থাকবে, তার চরিত্রের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে, ততক্ষণ পর্যন্ত তিনি আশরাফুল মাখলুকাত। কিন্তু এই দুটো জিনিস যখন, উদারতা, মানুষকে মাফ করে দেওয়ার প্রবণতা, এবং নৈতিকতা অর্থাৎ মানবিক গুণাবলীর যে সর্বোচ্চ শিখর যেটি, সেই নীতি নৈতিকতা বিবর্জন যখন মানুষ করবে, বর্জন করে ফেলবে, তখন কিন্তু মানুষ তার মানবতার ভিতরে আর অবশিষ্ট থাকে না।
সে পর্যন্ত পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সত্যিকার অর্থে সেই আশরাফুল মখলুকাত হওয়ার তৌফিক এনায়েত করেন, সেই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজম।